মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টি বলয়ের আওতায় প্রবেশ করছে দেশের আবহাওয়া পরিস্থিতি। এর ফলে দেশের ৬০ থেকে ৭০% এলাকায় আগামী কিছুদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT। BWOT জানায়, চলতি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টিবলয় এটি, যা আজ 10 এপ্রিল এবং আগামীকাল চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে বেশি সক্রিয় হতে পারে এবং 14 এপ্রিল থেকে দেশের অনেক এলাকায় সক্রিয় হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে, মাঝারি ধরনের সক্রিয় থাকবে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এবং কম সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে। সংস্থাটি জানায়, এই বৃষ্টি বলয় আজ 10 এপ্রিল থেকে আগামী 22 এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে। এই 13 দিনের বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে। বৃষ্টি বলয়টি আজ উত্তরবঙ্গ, রংপুর বিভাগ ও কক্সবাজার হয়ে দেশে প্রবেশ করতে পারে এবং 22 এপ্রিল সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে। বৃষ্টি বলয় চলাকালে দেশের প্রায় 50% এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হতে পারে। এছাড়া দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকায় মেঘলা থাকতে পারে। এই সময়ে অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে আকস্মিক ও স্বল্পস্থায়ীভাবে, অর্থাৎ উত্তর পশ্চিমে কালো মেঘ, প্রচণ্ড দমকা হাওয়া, তারপর বজ্রসহ বৃষ্টি। এরপর আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। BWOT জানায়, এই সময়ে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ চলতে পারে। বৃষ্টি বলয়ের কারণে উত্তর বঙ্গোপসাগর বায়ুচাপের তারতম্যের কারণে কিছুটা উত্তাল থাকতে পারে। সংস্থাটি আরও জানায়, বৃষ্টিবলয়ের এই সময়ে ঢাকায় 50 থেকে 70 মিলিমিটার, খুলনা বিভাগে 20 থেকে 30 মিলিমিটার, বরিশাল বিভাগে 20 থেকে 35 মিলিমিটার, সিলেটে 90 থেকে 130 মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে 50 থেকে 70 মিলিমিটার, রাজশাহী বিভাগে 30 থেকে 45 মিলিমিটার, রংপুরে 60 থেকে 90 মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে 15 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। প্রমাকান্তা কোয়েল, বার্তা 24।